না আরো পারবেন। কত কুয়াশা, মানে একদম রাস্তা দেখা যাচ্ছে না এক কথায়। ওই সামনে দেখা যাচ্ছে দু একটা মানুষজন, এনারা হচ্ছে সকাল সকাল বাজারে শাকসবজি নেওয়ার জন্য। একদম অরিজিনাল গোল দেখেন। আচ্ছা, এই যে এখন হচ্ছে কাকাই গাছ থেকে রস নামাচ্ছে আর কি, যেটা এই হাঁড়িতেই মূলত রস থাকে। খেজুরের রস ঢালা হচ্ছে এটার মধ্যে। খাবো কিন্তু এক গ্লাস করে ভর্তি হতে গরম। 100 লোক আসলো এক গ্লাস করে খায়া খাই শেষ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন ভোর রাত 4:30। এখন আমরা খেজুরের রস সংগ্রহ করতে যাব, তার জন্য এত সকাল সকাল ওঠা। আসলে সকালে খেজুরের রসটা নাকি খুবই ভালো হয়, তার জন্য আমরা আর কি সকাল সকাল উঠে রওনা দিচ্ছি খেজুরের রস মানে খাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই ফুল ভিডিও দেখবেন। বর্তমানে এখন আমরা যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়ের সামনে। এই দিক দিয়ে আমাদের এখন যেতে হবে। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। নামাজ জামাতে নামাজ পড়বো। দেখেন কত কুয়াশা, মানে একদম রাস্তা দেখা যাচ্ছে না এক কথায়। ওই সামনে দেখা যাচ্ছে দু একটা মানুষজন, এনারা হচ্ছে সকাল সকাল বাজারে শাকসবজি নেওয়ার জন্য আগেই চলে আসছে, যাতে পাইকারি সেল দিতে পারে তার জন্য। এই দেখেন একদম প্রচন্ড কুয়াশায় ভরে গেছে, কি বলবো, দেখেন অস্থির কুয়াশা। যে জায়গায় আবার গাছ আছে ওই জায়গায় আবার কুয়াশা নেই। মুরব্বি এই অবস্থা। এটা কি না হাজারো গন্ধ হাজারো গন্ধ। হাজারো গন্ধ হাজারো গন্ধ গেলে এখন অলরেডি আমরা ধানতারা থেকে বের হয়ে খাগাল এবং বাগারের দিকে আসছি। এখন হচ্ছে আজান দিতেছে, ফজরের আজান দিতেছে, মানে দু একটা মসজিদে দিতেছে, পুরোপুরি দিতেছে না, আস্তে আস্তে দিবে হয়তো। দেখেন কতটা সকালে আসছি। তাও আমাদের লেট হয়ে গেছে। তাও আমাদের লেট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই যে এখন হচ্ছে কাকাই গাছ থেকে রস নামাচ্ছে আর কি, যেটা আর এই যে আমরা আছি সাথে, আমি আর বাদন। বাদন পিছনে আছে। নিয়েছো তুমি আমারে। এই হাঁড়িতেই মূলত রস থাকে।
এটা এখন আরেকটা পাত্রে ঢালা হবে। এটার মধ্যে কতটুকু হবে তাও? এর মধ্যে অনেকটুকু আছে। খেজুরের রস ঢালা হচ্ছে এটার মধ্যে। অনেকখানি। হয়ে যায় কোন কিছু আপনি কি সামনে চলে যাবেন নাকি? এই জায়গায় হাড়ি বসাবেন না? না মারি না ও আচ্ছা। এর মধ্যে এত বোঝা যায় না। পরে গেছে কেন? উপরে তো নেই। ভাই হুন্ডা গাছ পারছে ভাই ভাই পিস পিস দিয়ে আছে এখন ঠিক করুন সবাই রস খাওয়ার জন্য চলে এসেছে এই জায়গায়। তাই পলে আছে পলে আরে সব হারা হারা সেই থেকে হারা এখন ভাত নাই একটা হারা আছে হ্যাঁ খাবো এই জায়গায় কয় গাছের রস? ওই গাছের রস ওরা বলতে পারে, আমি তো যাইনি গাছের বাবা। গাছের কয় লিটার করে হয়? 8টা বস 8টা দুইটা তিনটা পাওয়া যায় টোটাল কাটে কয়টা? আপনারা খান নাকি? না না খান 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 না না আমি তো ভিডিও করতেছি। গ্যালাসে খাও তাহলে গ্যালাসে দিব। খাবো কিন্তু এক গ্লাস করে ভর্তি হতে গরম এই 100 লোক আসলো এক গ্যালাস করে খায় খায় শেষ করবে। এক কাজ ঠেলা নিচে দিরা খায়ালি তারপর আমরা দিছি রস আছে আনছে আর একজন। দেখুন নেই জানি কি এই বাচ্চা দে এইও এত রাতে সিরিয়াস দেখি এই জায়গায় হচ্ছে রসগুলা জাল করা হয়, তার জন্য এখন আগুন জ্বালিয়ে দিছে আর কি। তারপরে কড়াই দিবে, কড়াইয়ের উপরে হচ্ছে রস দিবে, রস দিয়ে জাল করে হচ্ছে গুড় বানানো হবে। বাবা এই যে বাদন চলে এসেছে আমার সাথে। চলে আসেনি, আমার নিয়ে যাবো। আপনার কয় গ্যালাস খালেন? তুই কয় গেল? তিনটা আটটা গ্লাস গেছে। বিক্রি করবেন 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর গ্লাসে কি দাম বেশি নাকি? গিলাস 20 টাকা কেজি বেচেন গ্লাসে কত করতে? এইটি আপনার 1 কেজির বেশি আছে। আপনার এইটি হচ্ছে কম্পিউটারে মাপা 500 গ্রাম। এই যে এই জিনিস কেজির মাপা লিটার মাপা দিলে হবে না তো। আমাকে এই যে দেন এক বালতি। চলে এসেছে রস খাওয়ার জন্য খুবই সকালে ঘুম থেকে উঠে। ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমি সাভারে নবীনগর। সাভার নবীনগর থেকে চলে এসেছি। দেখেন কত দূরে থেকে লোকজন চলে এসেছে।
কি অবস্থা ভাই, কেমন রস? রেগুলার খাই। টোটাল কয়টা গাছ কাটেন এ জন্মগত তো গ্যারাজ দাও কাকা। আমাগো হিসাব আপনার হচ্ছে 2 4 6 লিটার হিসাবটা করো আস্তে আস্তে খা, পরে পরে খা, তাহলে এক কিলো যদি খারাপ লাগে। কি অবস্থা বাদন? রসের মতো। কিরকম লাগতেছে? খেজুর রসের মতো। খেজুরের রসই তো। খেজুর রস খেজুরের মতন লাগবে না? তাহলেই তো। আর দেন না, ঠান্ডা বেশি হয় না? প্রচন্ড শীত ধরে গেছে, খেজুরের রস খেয়ে নি। একবার অন্তর টন্তর ঠান্ডা হয়ে গেছে। না একটু খাও, আর একটু ওয়েট করো, আর একটু কাঁপানো উঠবে আবার। আরে আমি কালকে 2 লিটার খেয়েছি আর কালকে চারদিকে কুয়াশায় একদম আচ্ছন্ন করা, একদম কুয়াশায় ঢাকা আছে। শীতের সকাল, এখন আর কি বোঝা যাচ্ছে যে শীতের সকালটা কতটা আর কি শীত পড়ে। আপনারা যদি শীতের সকালে মানে সকাল সকাল না উঠতে পারেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন না যে কতটা শীত আর কি। এদিকে অনেকেই আসে রস খাওয়ার জন্য। আমি যদি এই জায়গার লোকেশনটা বলি, তাহলে আপনারা যদি কেউ আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন। এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানা। এটা কোন ইউনিয়নে পড়ছে? এটা বাইশাকান্দা ইউনিয়নের ভাগাড়ে একটা গ্রাম, খাগাইলে ভাগাড়ের পরে আর কি খাগাইল একটা গ্রাম। আপনারা যে কারো কাছেই বললেই আসতে পারবেন, বলবেন যে রাস্তার পাশে যে খাজা বাবার মাজারের সাথে আপনারা। আমরা বর্তমানে আছি হচ্ছে বাগারের পাশে খাগাইলের একটা এলাকায়। আজকে রান্না করছি কেরা? আমি করছি। রান্না করছো? না, রান্নাই তো পায় না। কেমনে কেমনে করছস তো? আজকে যে চলা মানে রান্না করা সারা আছে। না খাইছি, অনেক খাইছি, পেট ভরে গেছে। না না, মেয়েদের লগে সম্পর্ক নাই। এই জায়গায় হচ্ছে রস জাল করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 3 লিটার আমাদের। এই যে এই জায়গায়, এই যে আমাদের সাথে আরো মেম্বার অ্যাড হয়ে গেল। হ্যাঁ আছে, সমস্যা নেই।
আমি 1 গ্লাস খেয়েছি, বেশি খাইনি। মাত্র 1 গ্লাস, যেটা ওটা হলো। এক গ্লাস খায় নি ঠান্ডা শুরু করে দিচ্ছে। ভাই আমার হয় না কাঁপতেছে এক গ্লাস খায়। কালকে খায় ওই তাই করে, রাতের বেলা খায়। আরে কালকে তো অনেক খাইছি। কালকে 2.5 কেজি খাচ্ছে। হ্যাঁ আরে কি যে তুমি সকালে খাও না, সকালে খাও। কমাইলো নাকি? কম হয় নাই, বেশি হইছে। বেশি হইছে। ওই তো নিয়ে পারবেন না, যাকে খেয়ে তো পড়ে দেবো। না এটা থেকে করবো না। এখন আর আচ্ছা, এখন নাহলে খাওয়ান। এখন আমরা খাই। হ্যাঁ আইছেন না 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 না। আচ্ছা কাকা, আপনাদের এই জায়গা থেকে যদি কেউ গুড় নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনে যোগাযোগ করলে আপনার গুড় পাওয়া যায়, কিন্তু আপনার নাম্বারটা বলেন দি। 01729 758 605। ঠিক আছে, এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে ওনাদের সাথে একদম অরিজিনাল গুড় নিতে পারবেন। গুড় গুড় কত করে কেজি রাখেন তাতে? পাটা 600 টাকা কেজি, চৌরস 500 টাকা কেজি, ও আচ্ছা, একই দাম। গ্লাস নাই? গ্যাস ওই দৌড়া একটা লিছে। কত একটা করে নাও। দেরি করে বসছি যখন লাগে খায়নি। আচ্ছা আছে, আপনারা আইছেন যখন একটু ওয়েট করেন। আমি ভাবছি আর পারবেন। আরো পারবো কিন্তু খাবো না, গলা ব্যথা। এখানে বুঝতে থাকে না, ধান যে আসে সেই চাই, কিন্তু দিব কয়জন লোক তার একটা সকালে অনেকেই আসে। আর খাবেন? ওকে না? তাহলে এখন এই জায়গায় হচ্ছে যে এগুলো গুড়, একদম অরিজিনাল গুড়। দেখেন এই যে এই যে গুড়। হ্যাঁ বসেন, সমস্যা নাই। মোবাইল নাম্বার আপনাদের মোবাইল নাম্বার নিছি ওই যে ওনার কাছ থেকে। দিছেন? হ্যাঁ এই যে এই হচ্ছে গুড়। আর খুললেন না, সমস্যা নেই। এইগুলা গুড় আপনারা কিনতে পারবেন। ওনার তো নাম্বার নিচেই, নাম্বারটা বলেন তাও আবার। 01701 95 92 53। আচ্ছা ঠিক আছে, ওনাদের কাছ থেকে আর কি গুড় নিতে পারবেন। আপনারা কি অনলাইনে দিতে পারবেন? হ্যাঁ দিতে পারো। হ্যাঁ অনলাইনেও দিতে পারবো। আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ওনাদেরকে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে, তারপরে আপনারা নিতে পারবেন। এটা ওজন কতটুকু? হাফ কেজি না 1 কেজি? হাফ কেজি কম হয়। আচ্ছা হাফ কেজি কম। একটা তোলেন তো দেখি কতটুকু আছে। তো ওটাই তোলেন, আলাদা আছে। হাফ কেজি বেশি দিলে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, 475 ওই ঠিকই আছে, ওই রকমই হয় গুড় খাদের। সৌরসের থেকে এইটা এখন এটা যদি খায়া যদি ভালো লাগে তাহলে কারো হুন্ডা আছে টানবেড়াইজার থেকে নিয়ে যেতে ভালো লাগবে মানে কি রকম। কারণ বাজারে এখন যেটা পাবা সেটা তোমার মনে করো এখনকার গুড় বাজারে ওঠেনি। এখন সবাই এখান থেকে অর্ডার দিয়ে যারা বাসায় নিয়ে যাচ্ছে তারা বাজার থেকে যারা কিনতেছে তারা
কত বছর বা তার আগের বছর সব যারা করছে হুম তাহলে এটা কত 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 হচ্ছে? এনে কি সব খেজুর রস বিক্রি করে দেয় স্টক করে? হ্যাঁ আপনি 500 টাকা দিচ্ছেন না? ঠিক আছে বন্ধুরা, আমরা এখন এই খেজুরের রস খেয়ে এই জায়গা থেকে চলে যাচ্ছি। আপনারা আমাদের ভিডিও ফেসবুক চ্যানেল এবং ইউটিউবে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সে পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গায় সুন্দর একটা স্পট নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমি রেডি থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওকে।